হ্যাঁ, এটা দেখানো হয়েছে তো। হ্যাঁ, আপনার দেখাইছি না, ডেস্কটপ দেখাইছি, ডেস্ক দেখাইছি না, ডেস্ক ইন্টিগ্রেশন দেখাইছি না। কুইক বুকসের সাথে আপনার ডেস্ক ইন্টিগ্রেট করে আমরা কুইক বুকসে কাজ করলাম, ডেস্কে সমস্ত রিপোর্টগুলো গেল। আচ্ছা, আমরা আমাদের আজকের সেশনটা হবে গিগ পাবলিশ। আমরা গিগ পাবলিশ করব বলতেছি। গিগ হচ্ছে সার্ভিস। গিগের মিনিং আসলে মানে গিগের আলাদা করে কোনো মিনিং নাই। গিগ মানে হচ্ছে মানে সার্ভিস বুঝায়। ধরেন আপনি একটা গিগ খুলছেন, একটা সার্ভিস দিচ্ছেন, দুইটা গিগ খুলছেন, দুইটা সার্ভিস দিচ্ছেন, তিনটা গিগ খুলছেন, তিনটা সার্ভিস দিচ্ছেন। ঠিক আছে, মানে গিগটা জাস্ট একটা নাম মাত্র। ফাইবারের মানে এটা হচ্ছে ফাইবারের ভাষায়। হ্যাঁ হ্যাঁ, গিগের ফুল মিনিংও নাই। ওরা হচ্ছে গিগটাকে এইভাবে বুঝায় যে ধরেন অ্যাজ এ নিউজ সেলার হিসেবে 4টা গিগ আপনি খুলতে পারবেন, তার মানে 4টা সার্ভিস আপনি প্রোভাইড করতে পারবেন, এবং এই সার্ভিসটা গিগের মাধ্যমে প্রকাশ করতে হবে। গিগে হচ্ছে ওরা একটা অপশন দিয়ে রাখছে, একটা মেনু দিয়ে রাখছে। ওই মেনুতে গিয়ে আমরা একটা সার্ভিস মানে প্রোভাইড করব, এটাই দেখাবো এখন। খেয়াল করেন, আমি একটু ধরেন কোন একজন ক্লায়েন্ট যদি ফাইবারে গিয়ে বুককিপার খোঁজে, ও তো তাই করবে। যেমন আমরা যদি কোনো মার্কেটে যাই, ধরেন আপনি কি কিনবেন, আপনি ধরেন একটা প্রোডাক্ট কিনবেন, ধরেন আপনি টি শার্ট কিনবেন, আপনি কি করবেন, টি শার্টের যে শোরুম ওই দিকে যাবেন। উনি ধরেন আপনি হচ্ছে সবজি কিনবে, উনি সবজি যে আসলে তো হবে না, ওনার যেটা দরকার উনি কিন্তু ওই মানে সাইডে চলে যাবে। একজন ধরেন রেস্টুরেন্ট খুঁজতেছে, উনি রেস্টুরেন্টের এরিয়াতে চলে যাবে। এখন ফিজিক্যাল হচ্ছে মার্কেটে যখন আমরা যাই, তখন তো ফিজিক্যালি সব জায়গায় যেতে হয়। যখন আপনি ভার্চুয়ালি যাবেন, তখন তো সবকিছু ভার্চুয়ালি খুঁজতে হবে, তাই না? ধরেন একজন ক্লায়েন্ট সে চাচ্ছে তার কুইক বুকসের বুককিপিংটা করার জন্য, অথবা তার কুইক বুকসের রিকনসিলিয়েশন করার জন্য, উনি এখানে যেটা দরকার ওইটাই লিখবে। এটা হচ্ছে সার্চ অপশন। ধরেন সে লিখলো, দেখেন কুইক বুকস বুককিপিং, জাস্ট এটা একটা আপনার কিওয়ার্ড। এটা লেখার পর সে এন্টার দিল। এন্টার দিলে এই কিওয়ার্ডে কাজ করে কতজন? 6600 জন। ঠিক আছে, হ্যাঁ। এখন ধরেন এটা তো কমই আছে, এখানে ধরেন এই যে এই ফার্স্ট পেজে যাদের দেখতে পাচ্ছেন, এরা ধরেন র্যাঙ্কিং করে ফার্স্ট পেজে চলে আসছে। এখন অলমোস্ট এরকমই আসবে, মানে অলমোস্ট এরকমই আসবে, মানে হয়তো মানে 1% 2% এদিক সেদিক হইতে পারে, কিন্তু অলমোস্ট এভাবেই আসবে। আচ্ছা, এখন এখানে সে যখন গেল, সে দেখলো মানে ক্লায়েন্ট, সে এখানে প্রথমে কি করবে? প্রথমে তো আর আগেই ভিতরে ঢুকবে না। দেখেন প্রথমে সে কি করবে, সে জাস্ট স্ক্রল করবে। খেয়াল করেন, স্ক্রল করতেছে না, স্ক্রল করবে, করে প্রথম ইমপ্রেশন হচ্ছে কোনটার পোস্টার ভালো দেখা যায়, সে চোখে পড়ে কোনটা আগে। ঠিক আছে, ওইটা সে প্রথমে আগে খেয়াল করবে। এখন পোস্টার ভালো হইলেই যে তাকেই যে হায়ার করবে, বিষয়টা কিন্তু এরকম না। সে মানে এটা জাস্ট মানে আপনার আই ক্যাচি, যে ওই জায়গায় সে আটকে গেছে। ঠিক আছে, তাহলে আমাদের কি করতে হবে? এই পোস্টার আমরা যখন বানাবো একটু চকচকে ঝকঝকে, মানে ঢুকলে যেন জল জল করে, হ্যাঁ, এরকম একটা পোস্টার বানাবো। আমি প্রথম ধরেন আমি এটাতে ঢুকলাম, তারপরে ধরেন এখানে ধরেন এটাতে ঢুকলাম, এটাতে ঢুকলাম, এটা এটা আচ্ছা, ধরেন এই 4টা সার্ভিসে সে ঢুকছে। ঢোকার পরে এখন সে কি করবে? ডিটেলস দেখবে, তাই না? প্রথম তো আমরা জাস্ট মোড়ক দেখলাম, মানে থাম্বনেল মানে হচ্ছে প্রোডাক্টের মোড়ক,
এইবার আসেন ওই যে বললেন গিগ, উনি এই দেখেন এই নাম যে টাইটেলটা দেখতে পাচ্ছেন এই গিগের হচ্ছে এটা টাইটেল। উনি লিখছে যে আই উইল সেট আপ ক্যাচ আপ অ্যান্ড ডু বুক কিপিং ইন কুইকবুকস অনলাইন। আচ্ছা, এই যে টাইটেলগুলো এটা ডিপেন্ড করবে আপনি কি ওয়ার্ড লিখে সার্চ করেছেন। আপনি লিখছেন কুইকবুকস বুক কিপিং, ও আপনাকে মোস্ট অফ দ্য গিগ আপনাকে কুইকবুকস বুক কিপিং রিলেটেডই দেখাবে, ঠিক আছে। যদি এখানে লিখতেন পেরোল, তাহলে পেরোল রিলেটেড গিগগুলো দেখাইতো। যদি লিখতেন লোগো ডিজাইন, সে আপনাকে লোগো ডিজাইনেরটাই দেখাইতো। যে যেটা লিখবে তাকে সেই ধরনের প্রোডাক্টটি দেখাবে। এখন ওনার টাইটেলটা দেখেন, এখানে দেখেন উনি কি বলছে। ওনার টাইটেল হচ্ছে আই উইল অ্যাকাউন্টিং বুক কিপিং প্রফিট অ্যান্ড লস কুইকবুকস অনলাইন এক্সেল ট্যাক্স। উনি লিখছে আই উইল সেট আপ কুইকবুকস অনলাইন বুক কিপিং জিরো ওয়েব ব্যাংক রিকনসিলেশন। উনি লিখছে আই উইল ডু কুইকবুক সেট আপ ক্লিন আপ অ্যান্ড মান্থলি বুক কিপিং। মানে মোটামুটি কুইকবুকস বুক কিপিং এই দুইটার নাম অলমোস্ট সব জায়গাতেই আছে। ওনারটাতেও আছে, ওনারটাতেও আছে, দেখেন ওনারটাতেও আছে এবং ওনারটাতেও আছে। আছে কিনা বলেন? এই দুইটা নাম সব জায়গাতেই আছে। এবার সে কি করবে, সে ধরেন দেখবে তার কতগুলো রিভিউ আছে, 84টা, ঠিক আছে। সে রিভিউতে চেক করতে পারে। সে ধরেন আমেরিকান, সে দেখলো যে আমেরিকান কোনো বাইরের রিভিউ আছে কিনা। এই যে একটা দেখা যাচ্ছে, এই একটা দেখা যাচ্ছে, এই একটা দেখা যাচ্ছে, ঠিক আছে, দেখতে পাচ্ছে। তখন সে মোটামুটি কনভিন্স হবে যে হ্যাঁ, সে মোটামুটি কাজ করছে বা জানে, তার প্রোফাইল ভালো। আসতেছি 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 ভাই, আগে আমি একটু শেষ করি, এরপর বলবো কি করতে পারবেন কি করতে পারবেন না। এবার দেখেন, তাহলে আমরা মানে দেখলাম যে তার রিভিউ ভালো, ঠিক আছে। এখন আসেন সে কি করবে, সে কি কি সার্ভিস দেয় সেটা দেখবে। প্রথমে ধরেন এটা হচ্ছে তার প্রোফাইলের ডিটেলস। তার দরকার হচ্ছে মানে এই গিগে প্রোফাইল তো হচ্ছে তার যতগুলো গিগ থাকবে সবগুলো গিগেই ওই প্রোফাইলের ডেসক্রিপশনটা শো করবে, কিন্তু গিগ ওয়াইজ তার হচ্ছে সার্ভিসের নামগুলো চেঞ্জ হবে। সে দেখবে অ্যাবাউট দিস গিগ, এই গিগে সে কি ধরনের সার্ভিস দিবে সেটা সে এখানে মেনশন করেছে। প্রথমে সে এখানে একটা শর্ট টাইটেল দিয়েছে, এরপর হচ্ছে এখানে ডেসক্রিপশন দিয়েছে, ঠিক আছে, দেখেন। এবং কেন তাকে চুজ করা হবে সেটাও সে লিখছে। তারপরে স্পেশাল নোট দিছে, এরপরে সে এখানে কয়েকটা হচ্ছে দেখেন পোস্টার বানাইছে, থাম্বনেল বানাইছে, ঠিক আছে, 3টা থাম্বনেল সে বানাইছে। আচ্ছা, এখন সে সার্ভিস টাইপ কি দিছে, ফাইন্যান্সিয়াল সফটওয়্যার কি সে ইউজ করে, ইন্ডাস্ট্রি কি দিছে, টার্গেটেড কান্ট্রি কি দিছে, প্রাইসিং, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। $30 সে কি সার্ভিস দিবে, $100 কি দিবে, $395 কি সার্ভিস দিবে, এটা সে লিখছে, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখেন একটু নিচে আসেন, এখানে এফএকিউ, মানে এই গিগে মানে যদি কোনো এফএকিউ থাকে সেটাও সে এখানে মেনশন করেছে। এফএকিউ মিন ধরেন এখানে বলছে যে ক্যান ইউ ক্রিয়েট ফাইন্যান্সিয়াল প্রজেকশন ফর এ নিউ স্টার্টআপ, এটার জন্য সে ফাইন্যান্সিয়াল প্রজেকশন করবে কিনা এখানে অ্যান্সার দিয়েছে। এখানে বলছে ক্যান ইউ প্রোভাইড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ফর মাই বিজনেস, তারপর হচ্ছে ক্যান ইউ প্রোভাইড কাস্টমাইজ প্রফিট অ্যান্ড লস অ্যান্ড ব্যালেন্স শিট, ডু ইউ বিল্ড ফাইন্যান্সিয়াল মডেলিং ইন এক্সেল। মানে এইগুলো হচ্ছে জাস্ট সে কিওয়ার্ড দিয়ে এই কি বলে এফএকিউ দিয়ে রাখছে। ডু ইউ হ্যান্ডেল মান্থলি বুক কিপিং ইন কুইকবুকস অনলাইন, এগুলো জাস্ট কোশ্চেন, মানে ইনিশিয়ালি তার মনে যে কোশ্চেনগুলো আসতো সেই কোশ্চেনগুলো সে তার মতো করে লিখে রাখছে, ঠিক আছে। এবার আসেন হচ্ছে তাহলে আমরা দেখলাম যে একটা গিগের ডেসক্রিপশন, তারপর গিগের প্রাইসিং, গিগের থাম্বনেল, ওয়ার্ক স্যাম্পল, এফএকিউ, কি কি সফটওয়্যার ইউজ করেন, তারপর হচ্ছে কোন কোন কান্ট্রি আপনার টার্গেটেড কান্ট্রি, কোন টাইপের মানে বিজনেসের প্রতি আপনি মানে বুক কিপিং এক্সপার্ট, এই প্রত্যেকটা জিনিসই এখানে মেনশন করে দিতে হয়, ঠিক আছে। তাহলে দেখেন আপনি যদি কোনো অ্যামাজন, ইবে অথবা দারাজেও যদি কোনো প্রোডাক্টে আপনি ঢোকেন, খেয়াল করে দেখেন, ধরেন আপনি অ্যামাজনে গেলেন,
এই দেখেন অ্যামাজনে ঢুকে আপনি যদি এখানে লেখেন, খেয়াল করেন, আপনি ধরেন এখানে লিখলেন যে ল্যাপটপ, সে ফর এক্সাম্পল আপনি ল্যাপটপ কিনবেন, তো ল্যাপটপ লিখলে এখানে দেখেন ল্যাপটপের ছবিগুলো আসছে না? আসছে কিনা বলেন? এখন যিনি ক্রেতা বা আমি আপনি ক্রেতা হতে পারি, আমরা কি করব, এই দেখেন যে এটা হচ্ছে টাইটেলে ক্লিক করার পরে ওখানে আপনাকে ডিটেলস দেখাবে। মানে এটা জাস্ট অনলাইন বিজনেসের, এভাবে চিন্তা করেন। ও আপনাকে ছবি দিছে একটা, ও দিছে কি ল্যাপটপের ছবি, কারণ সে তো ল্যাপটপ বিক্রি করে। ও হচ্ছে এখানে ল্যাপটপের ডেসক্রিপশন দিছে, ও প্রাইস দিছে, ঠিক আছে। তারপরে ধরেন এখানে কোন ব্র্যান্ড, মডেল নাম্বার কি, হ্যাঁ, স্ক্রিন সাইজ কত, কালার কি, মানে এটা হচ্ছে প্রোডাক্ট ওয়াইজ ভ্যারি করবে, ঠিক আছে। আর এখানে যেহেতু এটা ফিজিক্যাল প্রোডাক্ট, সো এটা তো কোনো সার্ভিস না, এইটার একটা ইনভেন্টরির ব্যাপার আছে, যে এটা তার কাছে স্টকে আছে কিনা ওইটাও আপনি এখান থেকে দেখতে পারেন। ইন স্টক মানে এটা আছে। তো এইরকমই বিষয়গুলা, না ম্যানুয়াল এগুলো হ্যান্ডেল করতে পারবে না, কারণ এটা তো যে কেউ যে কোনো পারচেজ করতে পারে, ঠিক আছে। 24/7 ওপেন থাকে এটা। তো এখানে যেমন এই যে আমরা যে ইয়েটা দেখলাম, একটা প্রোডাক্টের ডিটেলসটা দেখলাম, এটাকেই ফাইবারের ভাষায় বলে গিগ। বুঝাতে পারছি? কারো বুঝতে কোনো অসুবিধা আছে? আচ্ছা, এইবার আসেন আমরা যে গিগ খুলবো, বলেন। ইন ডিটেলস, হ্যাঁ, মানে আপনি ধরেন কোথাও যদি, যেমন আপনি যখন এখানে মানে ভর্তি হওয়ার জন্য সিদ্ধান্ত নিছেন, আপনি নিশ্চয়ই যে কোনো একজনের সাথে কথা বলছেন, যে যাই হোক ধরেন কথা তো বলছেন, কবে ক্লাস হবে, কত টাকা ফি, কি কি শেখানো হবে, এগুলো তো বলছেন। এইগুলো তো ডিটেলস তো লাগেই। তো এইরকমই হচ্ছে, আমি একটা সার্ভিস অফার করব, এই সার্ভিসে আমি এখন ধরেন ক্লায়েন্ট তো সরাসরি আমাকে ফোন দিতে পারবে না, ও কি করবে, ও হচ্ছে এই টাইটেল ধরে ধরে খুঁজে বের করে সে নক দিবে ইনবক্সে। এটাই হচ্ছে মূল প্রসেস। এবার দেখেন আমরা চলে যাব, আমরা বলতে পারেন অনেক কিছুই বলতে পারেন। এবার আসেন আমরা মানে আমি ফাইবার একটা ডেমো অ্যাকাউন্টে যাই। আমি গত ক্লাসে বলেছিলাম যে আপনারা মানে একটা পিসি থেকে একটা অ্যাকাউন্টে মেনটেন করবেন। কি কি করা যাবে না আমি লিখে তো দিছি এবং আপনাদেরকে পড়াইছি, হ্যাঁ, মুখস্থ করাইছি যে কি কি করা যাবে না, ঠিক আছে। হ্যাঁ, গত ক্লাসে আপনি ভিডিওটা দেখেন, একদম এখানে আমি বলে দিছি এটা করা যাবে না এবং সবাইকে এটা মানে মুখস্থ করাইছি, ঠিক আছে। এবং অ্যাকাউন্ট খোলার সিস্টেমটাও দেখাইছি। আজকে যেটা করবো আমরা সার্ভিসগুলো কিভাবে সেট আপ করবো, মানে গিগ কিভাবে ওপেন করব সেটা দেখাবো। এখন দেখেন আমি বলছি নতুন হইলে 4টার উপরে গিগ খোলা যায় না। যদি 4টার উপর গিগ খোলা না যায় তাহলে আপনি এখানে যান, আমার এখানে 4টা গিগ অলরেডি আছে, তাহলে আমাকে কি করতে হবে, আমাকে একটা এখান থেকে ডিলিট করতে হবে। ধরেন আমি এটা ডিলিট করে দিচ্ছি, খেয়াল করেন নতুন সেলার হিসেবে 4টার বেশি করা যাবে না। আর এটা তো আমার ডামি অ্যাকাউন্ট, এখন আমি তো ধরেন প্রতিনিয়ত ক্লাস নেই, এখন আমাকে দেখাইতে হবে তো, কারণ গিগ একটা এমন একটা জিনিস, এটা আমি যদি যেমন অ্যাকাউন্টটা স্লাইড দিয়ে দেখাইছি, এখানে তেমন কিছু নাই, জাস্ট কয়েকটা জিনিস। এটা মানে ভেরি ইজি, মানে সবাই এটা পারবে ওপেন করতে স্লাইড দেখে, কিন্তু গিগটা হচ্ছে অনেক ইলাবোরেট এবং মূলত গিগের উপরেই আপনি জবটা পাবেন, ওই গিগটাই র্যাঙ্কিং করবে, ঠিক আছে। সেই জন্য এই জায়গাটা আপনাকে একেবারেই হাতে কলমে দেখাইতে হবে। দেখেন আমি একটা তৈরি করলাম, অপশন আনলাম যে আমি এখন গিগ তৈরি করতে পারবো, যে ক্রিয়েট এ নিউ গিগ, এইখান থেকে শুরু। এবার আসেন আমরা ওভারভিউ, প্রাইসিং, ডেসক্রিপশন, রিকোয়ারমেন্ট, তারপর হচ্ছে গ্যালারি এবং পাবলিশ, এই 6টা স্টেপ আমরা একটা একটা করে কমপ্লিট করব। এবার আসেন প্রথমে আমি চলে যাই গিগ টাইটেল। কিছু জিনিস আছে যেটা আমি যা লিখবো আপনি তাই লিখতে পারবেন, কিছু জিনিস আছে আপনাকে ইউনিক করে লিখতে হবে, সরাসরি কারোটা কপি করা যাবে না, কারোটা দেখে লেখা যাবে না, আপনাকে আপনার মতো করেই লিখতে হবে, ঠিক আছে। তা না হলে
ওরা কিন্তু এটা ধরে ফেলবে এবং আপনাকে ওরা আপনার এই গিগটা ওরা হচ্ছে পজ করে দিবে। এরপরে আপনি একটা সুযোগ পাবেন, যদি ধরেন আপনি কারোটা হুবহু কপি করেন, সে যদি বলে যে আপনারটা সে কপি করছে, ফাইবার চেক করে দেখবে যে কারটা আগে পাবলিশ হয়েছে, ঠিক আছে, যেটা দেখবে আগে যদি হ্যাঁ যিনি ক্লেম করছে তারটা পাবলিশ করা হয়েছে আগে, বাট আপনি তারটা দেখে কপি করছেন, তখন সে আপনার ওই গিগটাকে পজ করে দিবে। পজ করে দিলে ওইটা আর অ্যাক্টিভ থাকবে না। অ্যাক্টিভ না থাকলে পরবর্তীতে আপনাকে সে বলবে তুমি এই জায়গাটা চেঞ্জ করো, এই জায়গাতে কপি পেস্ট ধরা পড়েছে। যদি ওটা চেঞ্জ করে না দেন, আপনি যদি আবারও সেম জিনিসটাকে আবার পাবলিশ করেন, পরের বার ওই গিগ একদম বাতিল করে দিবে, ঠিক আছে। এবং এটা ধরেন এমন হতে পারে 24 আওয়ার্স থেকে 72 আওয়ার্সের মধ্যেই ও আপনার অ্যাকশন নিয়ে ফেলছে। কয়েকটা বলতে বলে দিবে কোথায় কোথায় সমস্যা। যেমন আপনি সরাসরি থাম্বনেল মানে বানাইতে পারবেন না কারোটা দেখে একদম হুবহু। তারপরে কোনো লেখা, কিছু লেখা আছে কিওয়ার্ড, ওটা তো আপনি চেঞ্জ করতে পারবেন না। আছে আছে দেখাই দিবেন, আছে। কারটার সাথে মিলছে এটা এটা বলা যাবে না, কিন্তু এটা আসলে ইউনিক কিনা এটা বলা যাবে। হ্যাঁ দেখেন, গিগ টাইটেল আমরা হচ্ছে টাইটেলে কি দিব? হ্যাঁ ডিফল্ট আই উইল ডু, ধরেন কুইক বুকস বুককিপিং 80 ওর। দেখেন আই উইল ডু কুইক বুকস বুককিপিং ক্লিন আপ reconciliation in আচ্ছা কুইক বুকস তো লিখছি। আই উইল ডু কুইক বুকস বুককিপিং ক্লিন আপ রিকনসিলেশন দিলাম পেরোল। আচ্ছা তাহলে হ্যাঁ বেতনটা জরুরি, ওকে জরুরি দিলাম। আচ্ছা এখন ওরা যেটা বলতেছে, যদি টাইটেল 60 ক্যারেক্টারের বেশি হয়, টোটাল ক্যারেক্টার 80, 60-র বেশি হলে ওরা বলবে যে শর্টার টাইটেল, এই দেখেন বলছে সেল বেটার দিতে পারবেন, কিন্তু বিলো 60 যদি হয় তাহলে দেখেন রেজাল্টটা কি আসে। দেখেন জাস্ট পারফেক্ট, ঠিক আছে। তাহলে আমরা দেখতে পারতেছি যে আমরা চাইলে তো দিতে পারবো, অসুবিধা নেই। এরপর আসেন টাইটেল। টাইটেলটা কারোর সাথে হুবহু মেলা যাবে না, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে ক্যাটাগরি। এই ক্যাটাগরিটা মিললে অসুবিধা নেই এবং এটা মিলতে পারে। আসতেছি, এটা আমি শুধু কুইক বুকসের উপর করব। প্রথম গিগ আপনার তো যেটা এখনো করেন নাই, 4টা গিগ খুলবেন, একটা জেরোর উপরে করবেন, সরি একটা শুধু কুইক বুকসের উপর করবেন, আর একটা কুইক বুক জেরো কম্বাইন করবেন। একটা জেরো সরি একটা কুইক বুকস আর একটা কুইক বুক জেরো কম্বাইন। এরপরে দুইটা থাকবে, ওই দুইটা যদি আপনি ট্যাক্স পারেন ট্যাক্সের জন্য একটা করবেন আর একটা ফাঁকা রাখবেন, ঠিক আছে। অথবা যদি আপনি একটা ই কমার্সের উপরে খুলতে পারেন, ডেডিকেটেড ই কমার্সের উপরে খুললেন, ডেডিকেটেড রিয়েল এস্টেটের উপরে খুললেন। এগুলো আলাদা আলাদা নিশ হিসাবে আপনি কাজ করতে পারেন। ধরেন শুধু রিয়েল এস্টেট নিয়ে কাজ করবেন, অনেক ক্লায়েন্ট আছে ইউএসএ তে, শুধু ই কমার্স নিয়ে কাজ করবেন, অসংখ্য ক্লায়েন্ট আছে, মানে হাজার হাজার না মিলিয়ন মিলিয়ন ক্লায়েন্ট আছে, ঠিক আছে, সারা ওয়ার্ল্ডে। সো সেই ক্ষেত্রে আপনারা ওইভাবে চিন্তা করবেন। আমি যেহেতু যেটা দিছি এইটা নিয়ে এইটার উপর ভিত্তি করে আমি লিখবো, তাহলে বাকিগুলো আপনি এই ইনস্ট্রাকশনগুলো ফলো করবেন, এই স্টেপগুলো ফলো করবেন। এখানে আমি যেভাবে যেভাবে যে স্টেপে কাজটা করতেছি, ঠিক এটা একটা স্যাম্পল হিসাবে আপনি অন্য গিগের ক্ষেত্রে অ্যাপ্লাই করবেন। বুঝা গেছে? আচ্ছা ক্যাটাগরি, ক্যাটাগরি লিখবেন ফাইন্যান্স, আসতেছি। ক্যাটাগরি লিখবেন ফাইন্যান্স, সাব ক্যাটাগরি লিখবেন অ্যাকাউন্টিং, আর সার্ভিস টাইপ লিখবেন বুককিপিং। বুঝছেন না বুঝেন নাই?
ফাইন্যান্স, অ্যাকাউন্টিং, বুককিপিং। এবার আসেন, এখানে আরো কয়েকটা স্টেপ আছে। প্রথমে বলছে বিজনেস টাইপ, সার্ভিস টাইপ, সরি, কি কি সার্ভিস আপনি দিবেন। 3টা সার্ভিস লিখতে পারবেন। 1 নম্বরে ফুল সার্ভিস বুককিপিং, 2 নম্বরে হচ্ছে ব্যাংক রিকনসিলিয়েশন, 3 নম্বরে হচ্ছে ফাইন্যান্সিয়াল। আচ্ছা, ওটা তো গেলই। পেরোল বুককিপিং লিখি, যেহেতু আমার এই টাইটেলে পেরোলটা মেনশন করা আছে, ঠিক আছে। না, অ্যাকাউন্টিং সফটওয়্যার, কুইক বুকস তো মাস্ট দিতেই হবে। সাথে আপনি ধরেন জেরো পারেন, জেরো দিয়ে দিলেন। আপনি ওয়েব পারেন, ওয়েব দিয়ে দিলেন। 3টা দিতে পারবেন, এর বেশি পারবেন না। এরপর আসেন হচ্ছে ইন্ডাস্ট্রি। আপনি দিতে পারেন ধরুন মার্কেটিং অ্যান্ড অ্যাডভার্টাইজিং, মেডিকেল অ্যান্ড ফার্মাসিউটিক্যাল, রিয়েল এস্টেট। ডিমান্ড সবচেয়ে বেশি হচ্ছে ধরেন রিয়েল এস্টেট, কনস্ট্রাকশন, তারপর হচ্ছে মেডিকেল, ফার্মাসিউটিক্যাল, মার্কেটিং, তারপরে ধরেন আপনার ফুড বেভারেজ, এগুলো ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে আপনার রেন্টা কি বলে এই ই কমার্স বুককিপিং বা ই কমার্স, এগুলো মোটামুটি ইম্পর্টেন্ট। 3টার পুরো অপশন নাই। টার্গেট কান্ট্রি আপনি দিবেন হচ্ছে ইউএসএ নাম্বার 1, নাম্বার 2 দিবেন ইউকে, নাম্বার 3 দিবেন কানাডা। কুইক বুকসের ক্ষেত্রে যদি এটা 0 হইতো তাহলে আমরা দিতাম হচ্ছে অস্ট্রেলিয়া দিতাম 1 নম্বরে, 2 নম্বরে ইউকে, 3 নম্বরে নিউজিল্যান্ড অথবা ইউএসএ। ইউএসএ কে রাখতে হবে কারণ ইউএসএ এর ক্লায়েন্ট বেশি। কিওয়ার্ড, এই কিওয়ার্ডটা আপনি লিখবেন এইটার উপর ভিত্তি করে, এই যে টাইটেলের উপর ভিত্তি করে। ধরেন এখানে লেখেন হচ্ছে কুইক বুকস, এটা একটা টাইটেল। এখানে লেখেন অ্যাকাউন্টিং, এটা লেখেন বুককিপিং, রিকনসিলিয়েশন, এগুলো হচ্ছে একদম মাদার। না না, এন্টার। কুইক বুকস, অ্যাকাউন্টিং, বুককিপিং, রিকনসিলিয়েশন। ধরেন আপনি লিখলেন হচ্ছে ইনকাম স্টেটমেন্ট। এই পাঁচটা অনেক সময় শো করে না কারণ এখানে আবার হ্যাঁ দরকার আছে। কেন দরকার আছে দেখেন, আপনি তো অ্যাকাউন্টিং এবং ইনকাম স্টেটমেন্ট এটা তো অনেক দূরের ব্যাপার। কিউবিও, কুইক বুকস অনলাইন, শুধু কুইক বুকস, 3টাও অনেক সময় অনেকে কিওয়ার্ড হিসেবে দেয়। 3টা তো একই জিনিস, কারণ এটা আসলে যিনি সার্চ করবে উনি কুইক বুকস অনলাইন পুরোটাও লিখতে পারে, শুধু কুইক বুকস লিখতে পারে, কিউবিও এটাও লিখতে পারে। ওই সেন্স থেকে কেউ কেউ দেখবেন ডেডিকেটেড যেটা কুইক বুকস এর গিক, ও এই 3টাই সে 5টার মধ্যে মেনশন করে দিয়েছে। হ্যাঁ দিতে পারেন, কোনো অসুবিধা নেই। বেশিরভাগ ক্লায়েন্ট হচ্ছে প্রফিট এন্ড লস, ইনকাম স্টেটমেন্টও লেখে না, কারণ প্রফিট এন্ড লস লেখে। সরি, কুইক বুকস, বুককিপিং, রিকনসিলিয়েশন। দেখেন আমি কিন্তু প্রায়োরিটি বেসিস লিখছি। দেখেন যেহেতু আমি কুইক বুকস বুককিপিং বলছি, যদিও আগে আসে বুককিপিং, এরপরে অ্যাকাউন্টিং, তারপরে কুইক বুকস, যদি আমি সিরিয়ালি করি। কুইক বুকসটা আগে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যেহেতু বুককিপিংটাই করবে কুইক বুকসে, ওই জন্য ওর মাথায় থাকবে কুইক বুকস, ঠিক আছে। এই জন্য আমি এটা আগে দিছি, তারপর অ্যাকাউন্টিং, তারপর বুককিপিং, তারপর রিকনসিলিয়েশন। এখন আপনি পেরোল দিতে পারেন। আচ্ছা, পেরোল কেন দিলাম দেখেন, এইটার আবার এই কিওয়ার্ডের আবার একটা অ্যালাইনমেন্ট আছে যে আপনি টাইটেল কি দিছেন এটার সাথে যেন কাছাকাছি ম্যাচ করে, ঠিক আছে। এখন টাইটেল দিছেন হচ্ছে বুককিপিং আর আপনি ওখানে দিলেন হচ্ছে লোগো ডিজাইন, তাহলে তো হবে না, মানে সিমিলার যেন হয়। আর এগুলো যদি কিওয়ার্ড, এগুলো তো অল্টারনেটিভ লেখার, বুককিপিং এর অল্টারনেটিভ তো আপনি কি লিখবেন, কুইক বুকস এর অল্টারনেটিভ কি লিখবেন, ঠিক আছে। এগুলো তো
নাউন এগুলো তো ধরেন আপনার চেঞ্জ করা যাবে না। এরপর আসেন হচ্ছে আমরা চলে যাই হচ্ছে 7 কন্ডিশন। দেখেন আচ্ছা এখানে ওদের একটা ইয়া দিতে হবে, টার্মস এন্ড কন্ডিশন। আপনি রাজি, টিক দিবেন। এতটুকু আমরা বুঝি নাই, কে হাত তোলেন, কে বুঝি নাই? বুঝতে পারছি? ইয়েস, বুঝছেন? ওকে, সিট ডাউন প্লিজ। নেক্সট হচ্ছে 7 কন্টিনিউ। কি লিখতে হবে এখানে বলেন, কি লিখলে? শোনেন, এটা হচ্ছে আপনি একটা প্রোডাক্ট সেল করবেন, এটা ধরেন আপনার একটা সার্ভিস, এটা আপনি সেল করবেন। এখন যেটা করতেছেন এটা আপনি প্রোডাক্টের করতেছেন, মানে এই প্রোডাক্টে কি কি আছে কি কি নাই ইন ডিটেলস লিখতেছেন। এখন এখানে কি আপনি লিখবেন যে আপনি হচ্ছে পারেন না বা এই সেই? কেন কেন করবেন? ওটা তো আলাদা জিনিস ভাই। নেগেটিভ কোনো কিওয়ার্ড লেখা যাবে না। ওকে, প্রশ্ন করার জন্য করছেন, আপনাকে অনেক ধন্যবাদ। তবে প্রশ্নের মানটা যেন স্ট্যান্ডার্ড হয়, ঠিক আছে? এটা হচ্ছে বিষয়। এবার দেখেন, আমরা 3টা প্যাকেজ অফার করব। দেখেন আমরা যা করতেছি, হয়তোবা আপনি ফাইবারে নতুন, আপনার কাছে মনে হচ্ছে নতুন, আসলে কিন্তু আমি কয়েকটা এক্সাম্পল দিছি। ধরেন ল্যাপটপ কিনতে গেছেন, ওইখানে কি কি জিনিস থাকে আপনি এইগুলো কিন্তু জানেন। আপনি একটা মোবাইল কিনতে গেছেন, আপনি কিন্তু মোবাইলের কত এমপি ব্যাটারি, কত এমপি ব্যাটারি আছে, তারপর হচ্ছে আপনার স্ক্রিন সাইজ কত, তারপর মেমোরি কত, কত বছর ওয়ারেন্টি থাকবে, প্রাইস কত, এগুলো তো নর্মাল জিনিস। এবং পিকচার দেখতে কেমন, এগুলো দেখেন না? সেম জিনিসটাই হচ্ছে আপনি যে সার্ভিসটা মানে অফার করবেন ক্লায়েন্টকে, এটা আপনি অনলাইনে ইন ডিটেলস দিয়ে রাখতে হবে। এবং ওই ডিটেলসটা যে দিবেন, এটা আপনার ইচ্ছা মতো দিলে হবে না। ওরা যে অপশনগুলো তৈরি করে রাখছে, ওই অপশনটাকে মানে ফলো করে মেইনটেইন করে আমাদেরকে তথ্যগুলো দিতে হবে। দ্যাটস ইট, আর কিছুই না। 520 জিবি, হ্যাঁ তো হয়তো বুঝে গেছেন। হ্যাঁ, মেমোরি কাজ করতেছে আপনার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এইবার দেখেন, বেসিকে আপনি মানে বেসিক প্যাকেজের নাম কি দিবেন, স্ট্যান্ডার্ড প্যাকেজের নাম কি দিবেন, এবং প্রিমিয়াম প্যাকেজের নাম কি দিবেন। দেখেন, আমি বেসিক প্যাকেজের নাম দিব ধরেন স্মল, তারপর দিলাম ধরেন মিডিয়াম, তারপর দিবেন হচ্ছে লার্জ। আপনি দিতে পারেন ওই যে বললাম সিলভার, গোল্ড, প্লাটিনাম। আবার ওরা যেটা দিচ্ছে সেটা ইউজ করতে পারেন, বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম। মানে জাস্ট 3টা প্যাকেজের 3টা নাম দিবেন, নট লাইক দ্যাট যে ওরা যেটা দিচ্ছে এটাই দিতে হবে। তবে যে 3টা প্যাকেজের নাম আপনি দিবেন, ওই 3টা প্যাকেজের যেন ধারাবাহিকভাবে এটা বোঝায় যে একটা হচ্ছে বিগিনিং, একটা ইন্টারমিডিয়েট, আর একটা হচ্ছে অ্যাডভান্স। ওরা যেটা লিখছে ওটার নিচে আমাদেরটা শো করবে। হ্যাঁ, দেখেন এইবার আসেন আমরা চলে যাব হচ্ছে শর্ট ইন্ট্রো। এখানে শর্ট ডেসক্রিপশন দিতে হবে। ধরেন আপনি স্মল প্যাকেজে কি কি দিচ্ছেন, আমি ধরেন লিখলাম, এখানে কিন্তু ওয়ার্ড লিমিটেশন আছে, 100 ক্যারেক্টার লিখতে পারবেন, সব করা যায়। হ্যাঁ ধরেন, আচ্ছা মানে লম্বা লেখার মানে বড় করে লেখার উদ্দেশ্য হচ্ছে যেহেতু এটা আমাদের মেইন কিওয়ার্ড, ঠিক আছে? তো ক্লায়েন্ট যদি কিউবিও দিয়ে লেখে তখন আবার এটা খুঁজে পাবে না, ঠিক আছে? আমি লিখলাম কুইক বুকস কোম্পানি সেটআপ, মানে আপনি তো ফার্স্টে কি দিবেন, নাম্বার 1, নাম্বার 2 হচ্ছে এখানে দিলেন হচ্ছে ট্রানজেকশন ক্যাটাগরি, নাম্বার 3 দিলেন হচ্ছে রিকনসিলেশন, নাম্বার 4 দিলেন ধরেন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, ঠিক আছে?
100 ক্যারেক্টারের উপরে লেখা যাবে না, এটা আপনি ফার্স্টে দিলেন। এরপর আসেন হচ্ছে সেকেন্ড, এখানে আপনি কি লিখলেন, এটা স্ট্যান্ডার্ড। এখানে এসে আপনি দিলেন যে কোম্পানি কুইকবুক কোম্পানি সেট আপনার দরকার নেই, ঠিক আছে। আচ্ছা, এখানে ধরুন ট্রানজেকশন ক্যাটাগরি রিকনসিলেশন, এখানে দিলে হচ্ছে ক্লিন আপ অ্যান্ড ক্যাচ আপ, ঠিক আছে। হ্যাঁ, এরপরে ধরুন এখানে আসলেন, এখানে এসে আপনি লিখলেন ট্রানজেকশন ক্যাটাগরি। আচ্ছা, এখানে ট্রানজেকশন দরকার নেই, জাস্ট ক্যাটাগরি লিখলে হবে। ক্যাটাগরি রিকনসিলেশন ক্লিন আপ ক্যাচ আপ দরকার নেই। এখানে আমরা যেটা লিখবো দেখেন, এখানে লিখবো হচ্ছে আপনার এরর ফিক্সিং, এরর ফিক্সিং, ঠিক আছে। তারপরে ধরেন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, এখানে লিখবো পেরোল এন্ড পেরোল। না, আমি তো এখানে ট্যাক্সের কোনো দেই নেই, টাইটেলে দেই নেই, আমরা ট্যাক্স সার্ভিস এটাতে দিব না আমরা। ওটাতে আসতেছি ভাই, আমি তো শেষ করিনি, আগে আগে পুরোটা দেখেন, পুরোটা করলে তারপর বুঝবেন যে আসলে আপনাদের আর কোনো কিছু জানার আছে কিনা। স্মল, মিডিয়াম এবং লার্জ, তাহলে এই তিনটা টাইটেলে আমরা প্রথমে দিলাম। এরপরে আসেন দেখেন, আমরা আগে লিখতাম, এখন কেন লিখি না, কারণ এখানে ওরা আলাদা অপশন দিছে। নাম্বার অফ এন্টিটি, নাম্বার অফ অ্যাকাউন্ট, ট্রানজেকশন ভলিউম, নাম্বার অফ কনসালটেশন সেশন, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপারেশন, তারপর হচ্ছে ইন্টারনাল কন্ট্রোল এক্সিকিউশন, তারপর হচ্ছে প্রাইস, সব এখানে ডিটেলস লেখা আছে। তাহলে আমরা প্রথমে এখানে আসি হচ্ছে ডেলিভারি টাইম, এটা কত দিনে দিবেন, ধরেন 3 দিনে দিবেন, এটা ডেলিভারি দিবেন 5 দিনে, এটা ডেলিভারি দিবেন হচ্ছে ধরেন 7 দিনে। এটা স্ট্যান্ডার্ড একটা আপনি ডে দিয়ে রাখলেন, ঠিক আছে। এরপর আসেন হচ্ছে নাম্বার অফ এন্টিটি, এটা ধরেন আপনি একটা কোম্পানির কাজ করবেন, এখানে ধরেন আসতেছি, সব বলতেছি, পুরোটা দেখেন আগে। এখানে ধরেন 2টা কোম্পানি দিবেন, এটা ধরেন আপনি 3টা কোম্পানি দিলেন। আমরা একটা স্ট্যান্ডার্ড প্যাকেজ আগে আমরা এখানে সেট আপ করবো। এরপর আসেন হচ্ছে নিচে আসি, নাম্বার অফ অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট বলতে ধরেন আপনার 2টা ব্যাংক স্টেটমেন্ট আছে, একটা ব্যাংক একটা ক্রেডিট কার্ড, তাহলে আমরা শুরুতে দিলাম হচ্ছে ধরেন 3টা দিলাম। প্রথমে 3টা কেন দিলাম, একটা ক্লায়েন্টের একটা ব্যাংক থাকতে পারে, একটা ক্রেডিট কার্ড থাকতে পারে, একটা পেপাল থাকতে পারে, 3টা দিলাম। এখানে এসে ধরেন আমি 5টা দিলাম, এখানে দিলাম 10টা, ঠিক আছে, 10টা দিলাম। ট্রানজেকশন ভলিউম আপনি এখানে দিলেন, খেয়াল করেন যে 101, এখানে বিজোর জোর নাই, 101টা ট্রানজেকশন করবেন, এখানে দিলেন হচ্ছে 301, এখানে করলেন হচ্ছে আপনার 501, ঠিক আছে। আচ্ছা, এবার আসেন আপনি 3টা স্টেটমেন্ট করেন, আর একটা করেন, আর 5টা করেন, অথবা একটা বিজনেস করেন, আপনার ট্রানজেকশন লিমিট হচ্ছে 101। মানে আমার কিন্তু ওই ট্রানজেকশন ওয়াইজ এন্ট্রি দিতে হবে, ওই জন্য আমরা এখানে ট্রানজেকশনটাকে হাইলাইট করলাম যে এতগুলো ট্রানজেকশনের জন্য আমি এত টাকা নিব। এখন আসেন হচ্ছে নাম্বার অফ কনসালটেশন, কনসালটেশন বলতে আপনার ধরেন এখানে একটা দিলেন, এটা 2টা দিলেন, এটা হয়তো 3টা দিলেন। কনসালটেশন বলতে হয়তো ক্লায়েন্টকে আপনি একটা মিটিং করার সুযোগ দিলেন যে তার সবকিছু বোঝানোর জন্য, এখানে 2টা দিলেন, এখানে 3টা দিলেন। ও আগে তো দেখবে, ও দেখে তারপর আপনাকে অফার করবে। এগুলো অপশন দেওয়া আছে একেবারে যে মানে টু দা পয়েন্টে এইটা মেইনটেইন করে আপনাকে কাজ নিতে হবে, বিষয়টা কিন্তু এরকম না, ঠিক আছে। এটা একটা এটা ডিফল্ট একটা প্রাইসিং লিস্ট, সহজ কথা। এরপরে কাস্টমাইজ আমরা পরে যাচ্ছি, আগে এটা শেষ করে নেই। ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপারেশন, এইটা তো আপনি সব জায়গাতেই লাগবে, কারণ ফাইন্যান্সিয়াল প্রিপারেশনের জন্য সে আসলে আপনাকে হায়ার করবে বেসিক্যালি।
ইন্টারনাল কন্ট্রোল এক্সিকিউশন, এটা আপনি ধরেন শুধু লাস্টেরটাতে রাখলেন, ঠিক আছে। এরপর হচ্ছে প্রাইস, এখানে ধরেন আপনি 20 দিলেন, এটা দিলেন হচ্ছে 60, এটা দিলেন 90। আচ্ছা, এই প্রাইসিং এবং হচ্ছে প্রাইসিংটা মূলত আপনারা হচ্ছে ওই কয়েকটা গিগ দেখে একটু স্টাডি করে আপনি চাইলে আইডিয়া নিতে পারেন, তবে নতুন সেলার হিসাবে এর চেয়ে বেশি দেওয়ার দরকার নাই। আবার কম দিতে পারেন, 15-র কম দেওয়ার দরকার নেই। বেশি কম দিলে আবার আপনাকে মনে করবে আপনি লো কোয়ালিটি ফুল একজন অ্যাকাউন্টেন্ট, এটা মনে করতে পারে। একেবারে কমও দেওয়ার দরকার নেই, একবার বেশি দেওয়ার দরকার নেই। এরপরে আসা হচ্ছে আমরা যে প্যাকেজটা সাজাইলাম, এখন এই প্যাকেজের মধ্যে যদি কোনো ক্লায়েন্ট বলে যে তুমি তো বলছো 3 দিন, বাট আমার তো 24 আওয়ার্সের মধ্যে এটা ডেলিভারি দিতে হবে, সেই ক্ষেত্রে আপনি তাকে একটা অফার দিতে পারেন যে ঠিক আছে তুমি দাও, এক্সট্রা মানে চার্জ এখানে অ্যাড হবে। আপনি বলতে পারেন যে এখানে আমি ধরেন একদিনে করে দিব, সেই ক্ষেত্রে $20 জায়গায় আমি $30 নিব, তার মানে হচ্ছে $10 এক্সট্রা নিব। কোনো অবস্থাতেই মনে রাখবেন যে এই এক্সট্রা অ্যামাউন্ট কখনোই যেন এই মানে বেশি মানে মূল অ্যামাউন্টের চেয়ে বেশি না হয়, এটা কিন্তু অ্যাকসেপ্ট করবে না ফাইবার। এরপরে আসেন হচ্ছে স্ট্যান্ডার্ড, না না প্রজেক্ট পার প্রজেক্ট। আচ্ছা, কি লাভ ওটাতে আমরা পরে যাই, লাভ ক্ষতির হিসাব পরে। আমরা হচ্ছে স্ট্যান্ডার্ড এখানে ধরেন $20 দিলেন, প্রিমিয়াম দিলেন হচ্ছে 3, এখানে ধরেন আপনি দিলেন $30। এরপর আপনি দেখেন 7 কন্টিনিউ দেন। মোটামুটি ওভারভিউ এবং প্রাইসিং শেষ, ট্রানজাকশনটা শেষ হোক। দেখেন এখানে আমরা কি কি সার্ভিস দিব, এখানে প্রথমে ডেসক্রিপশন, এরপর হচ্ছে এফএকিউ। আচ্ছা, এবার আসি আমরা, দেখেন আমার টাইটেলটা কি ছিল। দেখেন এক্ষেত্রে আমরা চ্যাটজিপিটি ইউজ করব, ঠিক আছে, ডেসক্রিপশন লেখার জন্য। কিভাবে লিখবো দেখেন, এখানে ওয়ার্ড লিমিটেশন আছে, এখানে আছে 1200 ক্যারেক্টার, ঠিক আছে। আপনি এখানে লেখেন, প্রথমে চলে যান এখানে ওভারভিউতে, টাইটেল চ্যাটজিপিটি, লেখেন আই নিড। এটাতে ঝামেলা আছে, ঝামেলাটা কি হলো, ধরেন বলবে 200 টাকা 1 বছর, 2 মাস পরে আপনার এক্সেস বন্ধ হয়ে যাবে। এটা হচ্ছে ধান্দাবাজি ব্যবসা। ওরা কিছু একটা করে আর কি, আছে মানে অনেক ধরনের, না ওগুলো হচ্ছে মানে প্রবলেম আছে। আপনি যদি একদম রিয়েল এখান থেকে সাবস্ক্রিপশন করে নেন, এটাই বেটার। লেখেন, আমরা এখানে ডেসক্রিপশন লিখবো, কি কি লিখবো দেখেন, আমরা এখানে প্রম্পট কিভাবে লিখবো, অর্থাৎ মানে আমাকে তারা এই গিগের এগেইনস্টে কি ধরনের সার্ভিসের মানে ইনফরমেশন প্রোভাইড করবে, এটা আমরা দেখব। তার আগে আমি তাকে কিভাবে বুঝাবো, ঠিক আছে। আমি লিখলাম যে আই নিড ফাইবার গিগ ডেসক্রিপশন অ্যাজ পার দিস টাইটেল, ঠিক আছে। দেখেন টাইটেলটা হলো এরকম যে আমি বলছি যে I will do দেখেন এই টাইটেলটা লিখলাম। এরপরে দেখেন ওরা তো এটা বুঝলো, এখন আমি আমার সম্পর্কে কিছু জিনিস এখানে মেনশন করে দিব। দেখেন লিখবো প্লিজ মেনশন, আপনি লেখেন, আচ্ছা সার্টিফিকেট কে নিয়েছেন হাত তোলেন, শেয়ার করছেন কয়জন হাত তোলেন, সবাই তো শেয়ার করেন নাই, আমি তো 1-2 জনকে দেখছি শেয়ার করতে।
শেয়ার করুন, আচ্ছা ওটা পরে দেখতেছি। এখানে লিখবেন আই এম কুইক বুকস, দেখেন এই ভালো কথা মনে করছেন, কারণ ওটাতে পরে আসতেছি, আগে এটা শেষ করে নেই। এখন আপনি লিখবেন যে সে যে আপনাকে একটা টাইটেল লিখে দিবে, সবাই একটু শুনি আমরা। প্রথমত আমার টাইটেলটা আমি দিছি, এখন টাইটেল দেওয়ার পর এখন আমি কি কি জানি, বা ও হয়তো কিছু মিস্টেক করতে পারে, ও যেন মিস্টেক না করে এই জন্য ওকে আমার কিছু পয়েন্ট মেনশন করে দিতে হবে, যে ও আমাকে যখন এই ডেসক্রিপশনটা লিখে দিবে ওই ডেসক্রিপশনের মধ্যে যেন ওই পয়েন্টগুলো থাকে। আপনি জাস্ট আপনার মতো করে এখানে বুঝাই দিবেন, ও ওর মতো করে এটা সুন্দর করে অর্গানাইজ করে দিবে, ঠিক আছে? বাট ওই পয়েন্টগুলো থাকবে, যেমন আমি বলছি এখানে প্লিজ মেনশন যে মানে আমি হচ্ছে কুইক বুকস প্রো অ্যাডভাইজার নাম্বার 1, ধরেন আমার কত বছরে, ধরেন 7 years অফ প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স, দেখেন প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স in QuickBooks bookkeeping. QuickBooks bookkeeping লেখেন including QBO, ধরেন হচ্ছে আপনার রিকনসিলেশন, তারপর লিখবে হচ্ছে ক্লিন আপ, ক্যাচ আপ, হ্যাঁ আস্তে, ক্লিন আপ, ক্যাচ আপ, এরর ফিক্সিং, তারপর লিখবেন হচ্ছে কুইকবুকস পেরোল, ঠিক আছে? অলসো মেনশন invoice and bill entry, chart of account, setup, তারপর লেখেন হচ্ছে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, আচ্ছা এতটুকু দিলাম। নিট দেখেন শর্ট description and 10 service list with আচ্ছা 1200 character, এখন দেখেন আমরা একটু দেখি কি লিখছে। আর ইউ লুকিং ফর এ রিলায়েবল বুককিপার, QuickBooks expert to handle your bookkeeping, cleanup, reconciliation or payroll? As a certified QuickBooks Pro advisor with 7 years of practical experience, I help business maintain accurate, organized and error-free financial record. I specialize in QuickBooks reconciliation, cleanup, catch-up, error fixing, payroll processing, invoice and bill entry, and chart of account, financial statement. আমি যা লিখছি তাই লিখছি আর কি। My goal is to provide fast, precise and professional bookkeeping support so you can focus on growing your business. Service I offer, আমি এখানে কি কভার করব দেখেন, এখানে আমি অফার করব হচ্ছে QuickBooks অনলাইন সেটআপ, অপটিমাইজেশন, চার্ট অফ অ্যাকাউন্ট ক্রিয়েশন এন্ড ক্লিন আপ, মান্থলি উইকলি বুককিপিং, ব্যাংক এন্ড ক্রেডিট কার্ড রিকনসিলিয়েশন, ক্লিন আপ, ক্যাচ আপ এন্ড ব্যাকলগ বুকস, তারপর হচ্ছে ফর রিভিউ এন্ড ফিক্সিং, পেরোল, সেটআপ এন্ড প্রসেসিং, ইনভয়েস, বিল এন্ট্রি, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, প্রফিট এন্ড লস ম্যানেজমেন্ট। আর অপটিমাইজেশন ওই সেটআপের মতোই আলাদা একটা নাম দিছে আর কি। আচ্ছা এইবার দেখেন আমরা জাস্ট এটাকে কপি করব, খেয়াল করুন। এইবার দেখেন এই যে যেটা আমরা লিখলাম, ওই যে একটু আগে বলছেন না যে আমি এটা কি করে বুঝবো,
এখন আমি একটু এটাকে ডাবল, না না না, ডাবল চেকার নামে একটা, ডাবল চেকার, DUPLE, ডাবল চেকার, দেখেন ডাবল চেকার নামে এই যে একটা প্লাগারিজম আছে, এটা হচ্ছে আপনাকে কি করবে, ও আপনাকে হেল্প করবে। হ্যাঁ, এখানে ক্লিক করেন, এখানে আসেন, এখানে এসে হ্যাঁ ডুপ্লিকেট চেকার আমি দিয়ে দিচ্ছি, এটা চেক প্লাগারিজম। এই যে চেক করতেছে, এখানে কি লেখা আসছে যে 100% ইউনিক, মানে এখানে কোনো ডুপ্লিকেট নাই, ঠিক আছে, কোনো অ্যাপ পায় নাই। এখানে একটা সুবিধা আছে, এই যে যতগুলো লেখা লিখছি এর মধ্যে যে লাইনটা কপি, ওই লাইন ও মার্ক করে দিবে যে এই লাইনে তোমার প্লাগারিজম ধরা পড়ছে, মানে ডুপ্লিকেট ধরা পড়ছে। ওই লাইনটাকে আপনি চেঞ্জ করে দিলে এটা অটোমেটিক্যালি 100% হয়ে যাবে। আরো অনেক, এটা জাস্ট একটা মাত্রই, এরকম অনেক আছে। অবশ্যই আসবে, ওরা তো ওইভাবেই এই জিনিসটাকে তৈরি করছে। দেখেন নর্মালি আমরা তো হচ্ছে এআই দিয়ে লিখছি, কারোটা তো কপি করি নেই, ঠিক আছে। এখানে আমরা একটা দিলাম, এটা বাদ দিতে হবে, এখানে ডেসক্রিপশন লেখার দরকার নেই, অটোমেটিক্যালি হচ্ছে আপনার ওই ইয়েতে শোই করবে। হ্যাঁ, এটা দরকার নেই। দেখেন আমরা কত ওয়ার্ডের মধ্যে আসছে, এখানে আপনার 11, এখানে 886, আপনি আরো লিখতে পারবেন। হ্যাঁ, আরো লিখতে পারবেন, 1150, 60, 70 পর্যন্ত লেখা যায়, ঠিক আছে। আচ্ছা, এখন এখানে আপনি আরো কিছু লিখতে পারেন, যেমন আমি যদি এখানে যাই, দেখেন ওনারা যেটা করছে, এখানে সে লিখছে যে এই যে হোয়াই চুজ মি, কেন আমাকে পছন্দ তুমি করবা। যেমন আরো কিছু লিখছে, অ্যামাজন, শপিফাই, হ্যাঁ, ই কমার্স, এগুলো চাইলে আমরা লিখতে পারি, ঠিক আছে। তারপরে অ্যাকাউন্টস রিসিভেবল, অ্যাকাউন্টস পেয়েবল, মানে এখানে ওরা যেটা লিখে দিয়েছে আপনি চাইলে এটাকে আরো ইলাবোরেট করতে পারেন, এখানে ইলাবোরেট করার সুযোগ আছে। হ্যাঁ, ধরেন আপনি কি কি লিখতে পারবেন, দেখেন আমি বলি, আপনি এখানে লিখতে পারেন, দেখেন এখানে আপনি আরো দিতে, আমি 10টা চাইছি 10টা দিছি, আপনি এখানে লিখতে পারেন যে দেখেন ই কমার্স বুককিপিং, ঠিক আছে। আপনি এখানে লিখতে পারেন ইনক্লুডিং অ্যামাজন, ইবে অ্যান্ড শপিফাই, মানে এই তিনটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। তারপর এখানে লিখতে পারেন হচ্ছে, স্পেলিং ঠিকই আছে, আচ্ছা এখানে লিখতে পারেন যে অ্যাপস ইন্টিগ্রেশন, আচ্ছা ইন্টিগ্রেশনস, আচ্ছা এখানে কি কি আছে, এখানে কি কি আছে, যেমন এখানে আছে হচ্ছে, প্রথমে আছে হচ্ছে টেক্সট, তারপরে লিখতে পারেন হচ্ছে, এটা আমরা এখনো করি নাই, করব। হ্যাঁ, হুম হুম, তারপর ধরেন, হ্যাঁ হ্যাঁ, রিসিটস, জাস্ট এই তিনটা লিখলাম আর কি, আরো দিতে পারবেন, অসুবিধা নাই। হ্যাঁ, ধরেন হোয়াই চুজ মি, আপনাকে কেন সে পছন্দ করবে, এটা জিনিস আপনি লেখেন যে, যেমন আমরা যদি একটু এক্সাম্পল দেখি, এখানে কি লিখছে দেখেন, উনি লিখছে যে ওনার 7 বছরের বেশি এক্সপিরিয়েন্স আছে, ওনার 100% ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন অ্যান্ড কনফিডেন্সিয়ালিটি গ্রান্টেড, রেগুলার প্রোগ্রেস আপডেট অ্যান্ড ওপেন কমিউনিকেশন, তারপর হচ্ছে অ্যাকুরেট ওয়ার্ক ডেলিভারি অন টাইম। আচ্ছা, ধরেন আমরা যদি এটাকে একটা কাজ করি, চলে যাই হচ্ছে আমার চ্যাট জিপিটিতে, ধরেন এখানে গেলাম, এখানে লেখেন আই নিড
প্যারাফ্রেজ দেখেন আপনাকে দেখেন মোর দ্যান 5 ইয়ার্স অফ এটা আমরা তো 7 ইয়ার দিছি তাই না তাহলে আমরা এটাকে কপি করলাম কপি করে আমরা এখানে দিলাম যেহেতু আমাদের আরো লেখার সুযোগ আছে এবং আমরা এটাকে এভাবেই দিব দেখেন 1187 পর্যন্ত গেছে মানে পুরোটা লিখতে পারি নাই নাম্বার দিলাম এখানে বলছে মোর দ্যান 5 ইয়ার্স আমরা দিছি 7 তাই না এখানে লেখেন 7 আচ্ছা লেখা যাবে না ওয়ার্ড লিমিট মানে 87 এর উপরে লেখা যায় না 90 এর উপরে লেখা যায় না আর কি লেখা যাবে মোর দ্যান 7 ইয়ার্স অফ hands on bookkeeping expertise complete client satisfaction and strict confidentiality assured consistent update and transparent communication আচ্ছা ওরা এটাকে প্যারাফ্রেজ করে দিয়েছে এখন হ্যাঁ হ্যাঁ নষ্ট করছে বলতে এখন ওরা তো এটাকে আপনি আরো চাইলে প্যারাফ্রেজ চাইতে পারেন দেখেন লেখেন I need more simple language দেখেন এবার দেখেন তো ঠিক আছে কিনা মানে ওরা কিন্তু মানে হ্যাঁ আরো সহজ করে দিছে দেখেন আপনি যতবার চাইবেন ততবার আপনাকে প্যারাফ্রেজ করে দিবে বিষয়টা হচ্ছে এরকম আপনি কাস্টমাইজ করে নেবেন আপনি হুবহু এটা দেওয়ার দরকার নেই আপনি কাস্টমাইজ করে নেবেন আচ্ছা আমরা 3টা দিলাম আচ্ছা এখানে আই কেটে দিই দরকার নেই ওভার 5 years of real bookkeeping experience ঠিক আছে আই কেটে দেন দরকার নেই এখানে guarantee full client satisfaction and privacy তারপর হচ্ছে give regular update and communicate clearly আচ্ছা এখানে আপনার যে আই বারবার দেওয়ার দরকার নেই এরপর আসেন হচ্ছে আমরা এটাকে মানে নাম্বার না দিয়ে এটা দিয়ে দিই নাম্বারটা ভালো দেখা যাচ্ছে না ঠিক আছে আচ্ছা এখন আসেন এটাকে আমরা কি করব এটাকে আরেকটু কাজ করব কি ধরেন এখানে যেইগুলো আমাদের কিওয়ার্ড এগুলোকে বোল্ড করব যেমন কুইকবুকস অনলাইন এটা বোল্ড করেন প্লাস কালার করেন তাহলে দেখতে মানে ক্লায়েন্ট যখন এখানে ঢুকবে তার যে জিনিসগুলো দরকার সেটা সে তাড়াতাড়ি চোখে পড়বে ঠিক আছে এখানে হাইলাইট করলে হাইলাইটটা থাকবে হ্যাঁ হাইলাইট থাকবে ঠিক আছে আচ্ছা এভাবে আপনি দিবেন প্রফিট এন্ড লস ব্যালেন্স শিট এগুলো আপনি এভাবে হাইলাইটস করেন ঠিক আছে সবগুলো হাইলাইটস করেন যেগুলো আপনার দরকার ঠিক আছে এটা মনে করব না তো যে আমি এটা ভালো পারি আপনি তো মেইন কিওয়ার্ড গুলো হাইলাইটস করবেন আই উই হিম এগুলো তো দরকার নাই এগুলো তো আর মানে কিওয়ার্ড না আমাদের কিওয়ার্ডটা দরকার ঠিক আছে আচ্ছা তাহলে এরপরে আসেন হচ্ছে এফএকিউ দেখেন এফএকিউ মানে যে একটু আগে বললাম এখন এই এফএকিউ আপনি যদি এখানে এফএকিউ লিখতে চান তাহলে আপনাকে এই যে নিচে আসতে হবে জাস্ট অ্যাড এফএকিউ এখানে আপনি 10টা এফএকিউ লিখতে পারবেন ধরুন আপনি ওকে যদি জিজ্ঞেস করেন যেহেতু আমরা অলরেডি চ্যাটজিপিটি আপনার মনের ভাষা মোটামুটি বুঝে গেছে জাস্ট আপনি লিখবেন আই নিড 10 এফএকিউ as per kick মানে রিপিটের সমস্যা আছে কপি হলে রিপিট কেন করবেন আপনি রিপিট কেন করবেন এই কথার উত্তরটা আগে দেন এখানে খেয়াল করেন মানে আমি এখানে 5টা লিখবো বাট প্রায়োরিটি বেসিস কোনটা সবচেয়ে বেশি মানে কমন কোশ্চেন কোনটা ও তো আমাকে জাস্ট একটা র্যান্ডমলি দিছে এখন ও যে সবই যে একেবারে পারফেক্টলি দিছে বিষয়টা কিন্তু এরকম না আপনি আপনার হচ্ছে জেনারেল নলেজ আছে আপনি এটা দিয়ে বুঝবেন যে
এই ধরনের কাজের ক্ষেত্রে ক্লায়েন্ট কোন জিনিসটাকে বেশি প্রায়োরিটি দিতে পারে। যেমন এখানে বলছে যে হোয়াট ইনফরমেশন ডু ইউ নিড টু গেট স্টার্টেড। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ ক্লায়েন্ট যখন আপনাকে হায়ার করবে ওর প্রথম কোশ্চেনটাই থাকবে যে আমার থেকে তোমার কি জিনিস দিতে হবে, কি জিনিসগুলো তোমার প্রোভাইড করতে হবে আমাকে, এই জিনিসটা ওরা কোশ্চেন করে। সো আমরা হচ্ছে এখানে সেটা এখানে লিখব। ঠিক আছে, ধরেন আমি এখানে কোশ্চেন লিখলাম, এটার অ্যান্সারটা হচ্ছে অবশ্যই আপনাকে কি করতে এখানে আই উইল নিড অ্যাক্সেস টু ইওর কুইকবুকস অ্যাকাউন্ট, এটা হচ্ছে প্রথম কাজ, তাই না? দ্বিতীয় কাজ হচ্ছে আপনার এই ডিটেলস ব্যাংক বা ইনভয়েস বা পেরোল ডাটা যেগুলো দরকার, যেগুলো আপনার কাছে আছে ওগুলো হচ্ছে আপনাকে প্রোভাইড করতে হবে। তাহলে আমি এটা এখানে অ্যান্সারটা দিয়ে দিলাম, এটার অ্যান্সার সে এখান থেকে পেয়ে গেল। এরপর আসেন হচ্ছে অ্যাড এফএকিউ। এখানে এসে আমি পরবর্তীতে গেলাম যে আর ইউ সার্টিফাইড কুইকবুকস এক্সপার্ট। দেখেন এটা কিন্তু অনেক সময় কোশ্চেন করে, আমি এটা দিলাম। ঠিক আছে, তাহলে আমরা এখানে দিলাম, তাহলে আপনি সার্টিফাইড কিনা আপনি তো জানেন, এটা লিখবেন ইয়েস আই এম এ কুইকবুকস প্রো অ্যাডভাইজার উইথ ওভার 7 years অফ প্র্যাকটিক্যাল বুক কিপিং এক্সপেরিয়েন্স, এটা দিয়ে দিলেন। এখানে আপনি 10টা দিতে পারবেন, 5টা মিনিমাম দিবেন, 10টা ম্যাক্সিমাম দিতে পারবেন। চেঞ্জ করা যাবে কিন্তু বেশি চেঞ্জ করবেন না। এখানে দেখেন ক্যান ইউ ক্লিন আপ অর ক্যাচ আপ ওল্ড বুক কিপিং, আগেরটা আপনি ক্লিন আপ ক্যাচ আপ করবেন কিনা, এটা খুবই গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে ডু ইউ হ্যান্ডেল ব্যাংক অ্যান্ড ক্রেডিট কার্ড রিকনসিলেশন দেবেন। হোয়াট ইফ মাই বুকস হ্যাভ এরর, তাহলে আপনি কি করবেন। ডু ইউ অফার পেরোল সার্ভিস করলে ইয়েস দিবেন। ক্যান ইউ এন্টার ইনভয়েস অ্যান্ড বিল ফর মি করলে আপনি ইয়েস দিবেন। উইল ইউ সেট আপ অর ফিক্স মাই চার্ট অফ অ্যাকাউন্ট, এটা অনেক সময় তাদের চার্ট অফ অ্যাকাউন্টটা এলোমেলো থাকে, এটা আপনি করবেন কিনা। হোয়াট রিপোর্ট উইল আই রিসিভ, আপনি কি কি রিপোর্ট তাকে দিবেন, প্রফিট অ্যান্ড লস ব্যালেন্স শিট বা আরো যে ধরনের রিপোর্ট তার দরকার হয় সেগুলো আপনি দিবেন। তারপরে ইজ মাই ফাইন্যান্সিয়াল ইনফরমেশন সেভ উইথ ইউ, এটা দিবেন, সেভ হলে সেভ দিবেন। ঠিক আছে, এখন বলেন এই যে জিনিসগুলো তারা দিছে কি অবস্থা বলেন। ঠিক আছে, ওরা মোটামুটি রিলিভেন্টই তো দিব, ইরিলিভেন্ট কি দিবে, কারণ আপনাকে তো ওরা বুঝে গেছে আপনি যে একজন গ্রাফিক ডিজাইনার, ও বুঝে গেছে। ঠিক আছে না? আচ্ছা, এরপর আসেন হচ্ছে আমরা এখানে দিলাম, এটা ধরেন 3, অ্যান্সার লিখছে কি অ্যাবসলিউটলি আই ক্যান ফিক্স এরর, অর্গানাইজ মেসি বুকস অ্যান্ড ব্রিং মান্থ অর ইয়ার অফ রেকর্ড আপ টু ডেট। ঠিক আছে, সব সিভিল এভিয়েশন বেস দেয়, কি দেয় সে বুঝে গেছে আমি চাকরি করি সিভিল এভিয়েশন। এখন আমরা যত রেজাল্ট দেখলে ওই আপনি কি এতে বসেন, ওখানে বসেন, এই যে এয়ারপোর্টের ভিতরে অফিস কি যে ইয়েতে, দেখা যায় না, হ্যাঁ ওইটাতে। ওইটাতেই হচ্ছে একদিন চায়ের দাওয়াত দিন, আমরা কি ঢুকতে পারবো? আচ্ছা আচ্ছা, স্বাভাবিক হয়ে গেলে তারপর যাব। প্যাসেঞ্জার হলে আমি নিজে যাব, আমি নিজে যাব। এই সব জায়গায় কি আর সবাইকে রেফার করা যায়? সব জায়গায় সবাই রেফার করা যায় না। এই দেখেন এখন আসলে রিকোয়ারমেন্ট। আচ্ছা, রিকোয়ারমেন্ট হচ্ছে আমি জাস্ট এখানে একটা রিকোয়ারমেন্ট মাস্ট আপনাকে দিতেই হবে। ঠিক আছে, সেটা কি হবে, ধরেন আমি দিলাম আই নিড ইয়োর কুইকবুকস ইউজার অ্যাক্সেস। ঠিক আছে, এখানে লিখবেন প্লিজ সেন্ড মি অ্যাক্সেস দিস ইউজার আইডি। আর দেখেন সবাই খেয়াল করেন, আপনি এখানে এখানে মেইল আইডি দিয়ে দিবেন, এটা আপনার লাগবেই।
হুম হুম দেখেন, ঠিক আছে, এটা টেক্সট অ্যাড একটা ম্যান্ডেটরি, বাকিগুলো ধরুন আপনি এখানে লেখেন এখানে লেখেন হচ্ছে অ্যাটাচমেন্ট, এটা গেল। তারপরে হচ্ছে আরো অনেক কিছু লিখতে পারবেন, যেমন পেরোল থাকলে পেরোলের স্টেটমেন্ট লাগবে, ইনভয়েস থাকলে ইনভয়েসের স্টেটমেন্ট লাগবে, বিল থাকলে বিলের স্টেটমেন্ট লাগবে, অ্যামাজনের স্টেটমেন্ট লাগবে, ইবের স্টেটমেন্ট লাগবে, যেগুলো আপনারা করছেন, ঠিক আছে, ওই জিনিসগুলোই। এরপর সেভ এন্ড কন্টিনিউ দিব। তাহলে দেখেন আমাদের মোটামুটি হচ্ছে রিকোয়ারমেন্ট পর্যন্ত ডান। এখন আসেন গ্যালারি। আচ্ছা, গ্যালারিতে যেটা করব, প্রথমত এখানে আপনি একটা ওই যে পোস্টার বানাবেন, যেটাকে আমরা থাম্বনেল বলি, থাম্বনেল বানাবেন, একটা থাম্বনেল দিবেন। পরেরটাতে দিবেন আপনাদের সার্টিফিকেট, যে সার্টিফিকেটটা আপনারা অলরেডি নিয়েছেন। এরপরে দিবেন ব্যাংক রিকনসিলিয়েশনের একটা স্টেটমেন্ট, এবং তিনটাই দিবেন ইমেজ আকারে। হয় ইমেজ মানে কি, হয় আপনি পিএনজি অথবা জেপিজি, এগুলোকে বলে ইমেজ। থাম্বনেল দেখাই নাই, থাম্বনেল বলছি, এই যে দেখেন একটু আগেই তো বললাম, এই যে এগুলো হচ্ছে থাম্বনেল। আচ্ছা, কেমনে বানায় এটা আমি ব্রেকের পরে দেখাই দিতেছি, ঠিক আছে। আচ্ছা, এগুলো বানাবেন কিভাবে ব্রেকের পরে দেখাই। এখন আমরা যেটা করব, ধরেন আপনি একটা থাম্বনেল হচ্ছে বানাইছেন, থাম্বনেল বানানোর জন্য থাম্বনেলের কিছু রিকোয়ারমেন্ট আছে। রিকোয়ারমেন্ট হচ্ছে, দাঁড়ান দেখাচ্ছি, আমি একটু এক্সাম্পল দেখাই। আমি দেখছিলাম যে আই লাভ বলেছে যে স্টপ প্ল্যানেট না তো তুমি লেখছেন দাদা এই আছে মেটা এআই মেটা আমি লিখছিলাম লেখছি টু তুমি লিখছেন মেটা রেজাল্ট ভালোটা দেখ মেটা রেজাল্ট মেটা ভালো না ওটা লাগে খুব মানে ফ্রেন্ডলি আচরণ করতে আমার পুরো এগুলো ইনফরমেশন গুলো আমরা রাখি না, আমরা যে কোয়ারি করে এটা আমি ইউজ করি কোপাইলট কি লিখছে ঠিক আছে, এগুলো দিয়ে করতে ইউজ করি কোপাইলট কোপাইলট আচ্ছা আচ্ছা, দেখেন বিষয়টা হলো এরকম, এটা ধরেন একটা থাম্বনেল, জাস্ট স্যাম্পল বলতেছি, এটা একটা থাম্বনেল, এটা একটা থাম্বনেল, এটা একটা থাম্বনেল, এটা একটা থাম্বনেল, মানে জাস্ট কিছু স্ট্যান্ডার্ড থাম্বনেল আপনাদেরকে দেখাচ্ছি। এখানে এই থাম্বনেলের যে গাইডলাইনটা সেটা একটু বলি। প্রথমত একটা টাইটেল থাকবে, জাস্ট একটা শর্ট টাইটেল, যেমন এখানে বলছে অ্যাকাউন্টিং অ্যান্ড বুককিপিং, এটা হচ্ছে একটা শর্ট টাইটেল। এইটার আন্ডারে আপনি কয়েকটা স্কিলের নাম বলবেন, যেমন এখানে বলছে চার্ট অফ অ্যাকাউন্ট, ইনভয়েস, বিল, ব্যাংক রিকনসিলিয়েশন, ইনভেন্টরি এবং ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। তাহলে আমি দুইটা জিনিস পেলাম, একটা পাইলাম টাইটেল, আর একটা পেলাম হচ্ছে শর্ট কিওয়ার্ড, 4 থেকে 5, মানে সর্বোচ্চ 5টা, সর্বনিম্ন 4টা, একদম কি পয়েন্ট যেটা সেটা দিবেন। এরপরে আসেন হচ্ছে এখানে একটা এরকম একটা অ্যানিমেশন মানে পিকচার দিতে পারেন। তারপর হচ্ছে এখানে কুইক বুকস এর লোগো থাকতে পারে, জেরো লোগো থাকতে পারে, এবং আপনার প্রো অ্যাডভাইজারের লোগো থাকতে পারে। এই জিনিসগুলো এখানে অ্যাড করবেন। এটা দেখেন একটা, এখানে টাইটেল আছে, এখানে দেখেন যে আপনার প্রো অ্যাডভাইজারের লোগো আছে, এবং এখানে 5টা হচ্ছে স্কিলের নাম দিছে। তারপর এখানে একটা ইমেজ দিছে, ঠিক সেম দেখেন এখানেও 4 থেকে 5টা হচ্ছে নাম দেওয়া আছে, টাইটেল দেওয়া আছে, এখানে আপনার লোগো দেওয়া আছে।
ঠিক আছে, জাস্ট এখানে দেখেন নাম দেওয়া আছে, টাইটেল দেওয়া আছে, লোগো দেওয়া আছে, ঠিক আছে, এটা তো সেম। তার মানে আমি একটা বেসিক কনসেপ্ট পেলাম যে আমি একটা ডিজাইন করতে হলে আমাকে একটা টাইটেল দিতে হবে, 4 থেকে 5টা স্কিলের নাম দিতে হবে, লোগো দিতে হবে, আর যদি আমি কোনো একটা মানে ধরেন অ্যাকাউন্টিং রিলেটেড কোনো একটা পিকচার অ্যাড করতে চাই বা আপনার নিজের পিকচারও দিতে পারেন, অনেকেই নিজের পিকচার দেয়, দিতে পারেন। এখন এইটাকে ধরেন আমি এটাকে এখন কি করব, এটাকে হচ্ছে আমি খেয়াল করেন, এটাকে আমি হচ্ছে এখানে নিয়ে আসলাম। আচ্ছা, এটা কোন ফরম্যাটে আছে? এটা আছে হচ্ছে পিএনজি। পিএনজি থাকলে এটাকেই করা যাবে না, কি বলে এটা রে, এসইও করা যাবে না, আমরা এসইও করব। এখন এসইও করতে হলে আমাকে এটাকে জেপিজি তে নিতে হবে। দেখেন এখন আপনারা যখন বানাবেন তখন এটা জেপিজি তেই বানাবেন, তাহলে পিএনজি টু জেপিজি আমি জাস্ট একটু কনভার্ট করে দেখাই। দেখেন এটা আমি হচ্ছে ডেস্কটপে গেলাম, এখানে গিয়ে আমি পিকচারটা নিলাম, দেখেন এই হচ্ছে আমার থাম্বনেল, এটাকে আমি হচ্ছে দেখেন জেপিজি তে করলাম। জেপিজি কেন করব, কারণ জেপিজি না করলে আপনি করতে পারবেন না। হ্যাঁ রাইট। এবার দেখেন এটাকে আমরা যদি রাইট বাটন ক্লিক করি, করে আমরা হচ্ছে প্রপার্টিসে যাই, এখন দেখেন এই যে ডিটেলস, এখানে গিয়ে আমরা যে নামটা লিখতে পারবো। এখানে টাইটেল দিবেন, টাইটেল আমাদের কি ছিল, টাইটেল ছিল হচ্ছে আমাদের, দেখেন এই যে এটা ছিল টাইটেল, প্রথমে টাইটেলটা দিবেন, দেখেন এখানে আছে এটা, সরি, প্রথমে দেন টাইটেল, ঠিক আছে, তারপরে দেন হচ্ছে সাবজেক্ট, এখানে দেন অ্যাকাউন্টিং অ্যান্ড বুককিপিং, এই হচ্ছে আমাদের টাইটেল মানে সাবজেক্ট। আর হচ্ছে 5 স্টার রিভিউ দেন, এরপরে দেন ট্যাগ, ট্যাগ বলতে বুককিপিং, দেখেন কুইক বুকস বুককিপিং দুইটা পাইছি। তারপরে ধরেন এখানে দেন হচ্ছে অ্যাকাউন্টিং, এই যে অ্যাকাউন্টিং, তারপরে ধরেন দেন হচ্ছে রিকনসিলেশন, ঠিক আছে, রিকনসিলেশন এগুলো ট্যাগ। তারপরে দেন হচ্ছে ক্লিন আপ, এটা ইয়েতে নাই, অপশনে নাই, কিন্তু নিবে। 5টা দিলাম, আরো বেশ কিছু দিতে পারবেন, আরো কয়েকটা দিতে পারবেন। এরপর হচ্ছে কমেন্ট, কমেন্টে কি করবেন, কমেন্ট হচ্ছে আপনি যে গিগটা ওপেন করতেছেন ওই গিগটা যেটা করবেন একটা ওয়ার্ড ফাইলে নেবেন, ঠিক আছে, ওয়ার্ড ফাইলে নিয়ে আমি যদি ধরেন আমার কাছে যেটা ওপেন করা আছে, ধরেন ক্রিয়েট করা আছে, অথবা আমি ধরেন এখান থেকে যদি নেই, আমি তো চ্যাট জিপিটি দিয়ে লিখছি অনেক কিছু, খেয়াল করে দেখেন চ্যাট জিপিটিতে আমি গিগ ডেসক্রিপশন লিখলাম, এটা তো আমি লিখছি, এটা কপি করে আমি এখানে নিব, কোথায় নিব, এখানে দেখেন এই যে কমেন্ট সেকশনে, তারপর এটা অনেক ওয়ার্ড লেখা যায়, মানে পেস্ট করবে এখানে। তারপরে ধরেন আমরা এফএকিউ নিছি, তাই না, এফএকিউ এখান থেকে নেন, এই যে এফএকিউ, সবগুলো এফএকিউ নেন। তারপরে ধরেন প্রাইসিং দিছেন, তারপরে মানে যা যা দিছেন সব আপনি এখানে এসে পেস্ট করে দিবেন, ঠিক আছে। দেওয়ার পর এরপরে আসা হচ্ছে অথর, অথর মানে হচ্ছে আপনার প্রোফাইলের নাম, ঠিক আছে, এই প্রোফাইলের নাম ছিল হচ্ছে নাহিদ 720, এটা ছিল প্রোফাইলের নাম। এটা দিয়ে দেন হচ্ছে আপনি এই যে অ্যাপ্লাই দেন, অ্যাপ্লাই দিয়ে ওকে দিয়ে দেন, ওকে দিলে আপনার এই ডিজাইনের ভিতরে সমস্ত লেখা চলে গেছে এই ডিজাইনের ভিতরে। এইবার আসেন হচ্ছে এখানে আপনি এটাকে আপলোড দেন, এই যে ব্রাউজ, এটা হচ্ছে আপনার থাম্বনেল হিসেবে কাজ করবে, এটা আপনি এখানে আপলোড দেন, ঠিক আছে। এরপর আপনি এই দুইটা এটা দিবেন সার্টিফিকেট, আর এটা দিবেন রিকনসিলেশন। এখন আমি হচ্ছে যেটা করবো আমি একটা দিয়ে দিই আর কি, বাট আপনারা কিন্তু ওইভাবে দিবেন, আমি যেটা বলছি ওইটা মেনটেন করে দিবেন, ঠিক আছে। এখানে যাই, চলে হচ্ছে আমরা আমাদের ফোল্ডারে, আমি বলছি সার্টিফিকেট ভুলে গেছে এখনই, হ্যাঁ তাহলে 3টা গেল, দেখেন ফাইবার, দেখেন এখানে হচ্ছে আমরা ফাইবারের
ফাইবার গিগ ইমেজ, আচ্ছা এই যে ব্যাংক রিকনসিলেশন, ঠিক আছে। তারপরে এখানে আপনি সার্টিফিকেট দিবেন আর পরেরটা দিবেন ব্যাংক রিকনসিলেশন। আমি এখানে আরেকটা অ্যাড করি, আচ্ছা এগুলো দেওয়া যাবে না, আচ্ছা এখান থেকে এটা দেওয়া যাবে না, গিগ ইমেজ পিএনজি এখানে নাই, পিডিএফ নাই, পোর্টফোলিও, আচ্ছা এখান থেকে আরেকটা নেই, এই রিপোর্টটা নিলাম, ক্রেডিট কার্ড রিকনসিলেশন। এরপরে আসেন এখানে পিডিএফ, আপনি দুইটা পিডিএফ দিবেন। পিডিএফ এর মধ্যে কি কি দিবেন, যেহেতু রিকনসিলেশন দিবেন এখন দিবেন প্রফিট অ্যান্ড লস ব্যালেন্স শিট, ঠিক আছে। তাহলে আসেন আপনি প্রফিট অ্যান্ড লস ব্যালেন্স শিটে আসেন, এখানে আমরা যাই ফাইবার গিগ ইমেজ, এই যে দেখেন এখান থেকে ধরেন আমি চার্ট অফ অ্যাকাউন্ট আর ইনভয়েস দুইটা আপাতত দিয়ে দিলাম, বাট আপনি এখানে দিবেন প্রফিট অ্যান্ড লস ব্যালেন্স শিট, এগুলো আগে রেডি করে রাখবেন, প্রথমে আগে রেডি করে রাখবেন, এরপর এখানে আপলোড করবেন। নিচে দুইটা পিডিএফ দিতে পারবেন আর উপরে তিনটা ইমেজ দিতে পারবেন, ঠিক আছে। হ্যাঁ, এরপর আসলে ভিডিও অবশ্যই দিবেন। ভিডিও দিলে আপনাদের কত পার্সেন্ট আপনারই হবে, 40% আপনাদের ইমপ্রেশন বাড়বে। এখানে লেখা আছে দেখেন, ভিডিও ক্যান ইনক্রিজ ইউজার এঙ্গেজমেন্ট বাই 40%। ভিডিওতে বলবেন আপনি একজন কি, আপনার নাম বলবেন, আপনি হচ্ছে একজন প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট বা কুইক বুকস অ্যাডভান্স প্রো অ্যাডভাইজার বা জিরো অ্যাডভাইজার, আপনি হচ্ছে ধরেন লাস্ট 5 ইয়ার্স বা 6 ইয়ার ধরে আপনি ক্লাউড অ্যাকাউন্টিং নিয়ে কাজ করতেছেন, আপনি হচ্ছে কুইক বুকস ক্লিন আপ ক্যাচ আপ যে কোনো ধরনের এরর ফিক্সিং করতে পারেন, ক্লিন আপ ক্যাচ আপ করতে পারেন, ব্যাকলগে ট্রানজ্যাকশনগুলো আপডেট করতে পারেন এবং আপনি ফাইন্যান্সিয়াল রিপোর্টগুলো জেনারেট করতে পারেন, পেরোল করতে পারেন, ভ্যাট রিটার্ন সাবমিট করতে পারেন, ইনভয়েস ক্রিয়েট করতে পারেন, বিল, এটা সিকোয়েন্স মেইনটেইন করে বলবেন। 60 সেকেন্ডের মধ্যে বলবেন, বলছে ওরা 75 সেকেন্ড, বাট 60 সেকেন্ডের মধ্যে করে ফেলবেন, করে আপনি এখানে আপলোড দিবেন। এরপর হচ্ছে আপনি সেভ এন্ড কন্টিনিউতে যাবেন। যাওয়ার পরে আপনারা যেহেতু আমাকে এখন বলতেছে পাবলিশ করো, বাট আপনাদেরকে ডিরেক্টলি পাবলিশ করতে বলবে না, আপনাদেরকে বলবে যে আইডি ভেরিফাই করো। আপনি নেক্সট স্টেপে যাবেন, কারণ প্রথমবারই এটা চাইবে, সেকেন্ড আর চাইবে না। বলবে আপনি ছবি দেন, ছবি কিভাবে দিবেন, বলবে আপনি লেফটে ঘোরেন, আপনি রাইটে ঘোরেন, মানে ওরা আপনার কান পর্যন্ত ওরা করবে, ঠিক আছে। এরপর যখন ক্যাপচা করবে, এরপরে বলবে তোমার পাসপোর্ট অথবা ইনফরমেশন, ওই যে কি বলে এনআইডি কার্ড, এটা ছবি তুলে আপলোড করতে হবে, ঠিক আছে। করে এই ফাইনালি যখন দুইটাই অ্যাপ্রুভ হয়ে যাবে, দেন হচ্ছে ওরা আপনার আইডি ভেরিফাই করে গিগ পাবলিশ করে ফেলবে। মনে রাখবেন, আইডি ভেরিফিকেশনে যদি ফেইল করেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হবে না। আপনি তো অ্যাকাউন্ট খুলছেন মানে এই নয় যে আপনার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ। গিগ পাবলিশ করার পরে গিগ যদি পাবলিশ সাকসেসফুলি হয় তাহলেই আপনার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ, ঠিক আছে। মানে ওরা আপনার আইডি ভেরিফিকেশন ঠিক মতো না করতে পারলে তো আপনাকে ওরা অ্যাপ্রুভ করবে না আপনার অ্যাকাউন্ট। ওরা যে ইনস্ট্রাকশন দিছে আপনি সেই ইনস্ট্রাকশন অনুযায়ী যদি আপনি না করেন, ওরা তো একটা ইনস্ট্রাকশন দিছে, ওরা বলছে যে আপনি লেফটে ঘোরেন, আপনি মাথায় এসে এরকম করলেন, তাহলে হবে? তারপর বলবে পর্যাপ্ত আলোর মধ্যে যান, আপনার তো লাইট কম থাকে, বলবে আপনার লাইটিং দরকার, ঠিক আছে, কারণ ওরা বুঝতে পারতেছে না। যদি ফেল করেন তখন সুযোগ থাকবে, কিন্তু অনেক হ্যাসেল পোহাইতে হবে। আমি করে দিতে পারবো, কিন্তু এটা অনেক হ্যাসেল পোহাইতে হবে, আপনার এমন হতে পারে 1 মাসের সময় লাগতে পারে, ঠিক আছে। সো এই রিলেটেড আমি একটা ভিডিও দিবনি, ওই ভিডিওটা দেখে ওইটা ইনস্ট্রাকশন ফলো করে এরপর আপনারা হচ্ছে করেন, ঠিক আছে। হ্যাঁ রাইট। তো আমরা এখন একটা ব্রেকে যাই, হ্যাঁ।